ফেরেশতা এদের পদগুলো উল্লেখ করা হয়। এরপর উপবিষ্ট শ্রোতা মণ্ডলী এদের নাম আর উল্লেখ করা হয় না। তো সাধারণ ফেরেশতাদের নাম আর উল্লেখ করা হলো না, সমস্ত ফেরেশতা। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যে সবচেয়ে দামি, এজন্য বিশেষভাবে ওনার নাম মনে আবার উল্লেখ করা হলো। আর রূহ এখানে একটা ব্যাখ্যা হলো যে রূহ তার উদ্দেশ্য এমন একজন ফেরেশতা যার কাছে সাত আসমান এবং জমিন খাবারের একটি লোকমান হলো। সুবহানাল্লাহ। তিন নম্বর ব্যাখ্যা, রূহ তার উদ্দেশ্য ফেরেশতাদের ওই দল যারা শুধুমাত্র শবে কদরকে কেন্দ্র করেই দুনিয়াতে আসেন। সুবহানাল্লাহ। চার নম্বর ব্যাখ্যা হলো রূহ বিশেষ একটি মাখলুক যারা খাবার খায় কিন্তু তারা ফেরেশতাও না মানুষও না। যেমন জিনদের মধ্যে যারা ভালো আছে তারাও খাবার খায় কিন্তু তারা কি না ফেরেশতাও না মানুষও না। ৫ নম্বর, রূহ তার উদ্দেশ্য ঈসা আলাইহিস সালাম। কোরআনুল কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। তো এই রাতে, উল্লেখপূর্ণ রাতে তিনি যেহেতু জীবিত আছেন এবং বন্দী করার জন্য ফেরেশতাদের সাথে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দুনিয়াতে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। যদিও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, ঈসা আলাইহিস সালাম তখন শেষ যুগে আবার আসবেন দুনিয়াতে। আপনি যদি এই রাতে ইবাদত করেন তাহলে মজার ব্যাপার হলো এই রাতে এমন একটি বিষয় আপনি পাচ্ছেন যে আপনার সাথে একজন নবীও এই রাতে ইবাদত করছেন। সুবহানাল্লাহ। নবীর ইবাদত কবুল হবে এই বিষয়ে যদি আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করলেন। ৬ নম্বর, রূহ আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত যেটা কেবলমাত্র এই রাতে আল্লাহ তাআলা নাযিল করেন। সুবহানাল্লাহ। যারা এই রাতে ইবাদত করবে তারাই এই ফজিলতটা পাবে। সবাইকে একটা সরল। আচ্ছা।